হ্যালো বন্ধুরা, রান্নার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই দেখে বুঝে গেছো নিশ্চয়ই। হ্যাঁ, মাংস রান্না করেছি। হ্যাঁ, হাঁসের মাংস। শীতের মধ্যেই তো হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে, তাই না? তো অগ্রহায়ণ মাস প্রায় শেষ হয়ে গেছে, আজকেই শেষ হয়ে যাবে। তো আমার গতকাল আনা হয়েছিল হাঁস। তো এই দেখো, এখানে আলুগুলো ভেজে নিয়েছি। তার আগে মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার সব কিছু মশলা টশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম বন্ধুরা, শীতের দিনে হাঁসের মাংস খাওয়ার মজাটাই আলাদা। তো এই দেখো, এবার ভাজি করার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তো ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পর এবার একটু ভালো করে সব কিছু মশলা মিক্সড করে তারপর একটু ঢেকে দেব। এই দেখো আস্তে আস্তে কীভাবে তেলগুলো ছাড়ছে। মাংসতে কিন্তু আমি তেল দিইনি, মানে হাঁসের মাংস যদি তেল হয় হাঁসটাতে, তো মাংসটার স্বাদই অন্যরকম হয়। এই দেখো কীভাবে তেল ছাড়ছিল। তো এই দেখো, এখানে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো তোমরা কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করা জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, মানে কি বলবো, শীত লাগে না, শীত ছাড়াও গরমের সময়ও হাঁসের মাংস আমরা খেতে পারি। তো আমি রান্না করছিলাম, মেয়ের পরীক্ষা চলছিলো, পড়া দিয়েছি না, এবার এসে নিজে নাড়া দেবে। মানে এখন এসেছে নাড়া দিতে, কিন্তু যখন বড় হবে, যখন দরকার হবে, তখন কিন্তু আসবে না, সেটা আমি ভালো করেই জানি। এখন শখে শখে এসছে আর কি। ওই দেখো নাড়া দিচ্ছে মাংস। তো নাড়া দিয়ে চলে গেছে আবার। তারপর আমি একটু নাড়া টাড়া দিয়ে ভালো করে ঢেকে কষিয়ে তারপর একটু হালকা ঝোল দিয়ে নামিয়ে নেব। দেখো ভালো করে ভেজে নিচ্ছি। ঠান্ডাও লাগছিল রাতের বেলা, মানে কি বলবো। এই দেখো, এই দেখো ভালো করে মাংসটা নেড়ে কষিয়ে ভাজা হয়ে গেল। তো দেখো একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি। আমি মাংস বা কোনো কিছু তরকারি রান্নলে গরম জলটাই দিই, ঝোলটা যাতে টেস্ট হয় এবং ভালো হয়। তো এই দেখো মাংস, তো মোটামুটি মাংস রান্না কমপ্লিট। তো ওকে বন্ধুরা, বাই বাই।